আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? দেখো তোমাদের ফিজিক্সের পুরো শর্ট সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলা থেকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট 50টা সিকিউ দেখাইছি। এন্ড এই 50টা সিকিউ পড়লে আমার কাছে মনে হয়, যেহেতু আমি নিজে দাগাইছি এন্ড আমি যখন দাগাই তখন দেখছি এই 50টা সিকিউ এর মধ্যে তোমার পুরো ফিজিক্সের যে 7টা চ্যাপ্টার আছে এই 7টা চ্যাপ্টারের সবগুলা টাইপের সিকিউ বা সবগুলা টাইপের ম্যাথ কভার হয়ে গেছে। এজন্য আমি একদম দৃঢ় বিশ্বাসে বলতে পারি এই 50টা সিকিউ পড়লে তোমার এখানে যে টাইপগুলো আছে এই ফিজিক্সের সেই 26 ব্যাচ যতগুলো টাইপ এই জায়গায় আছে এখান থেকে তুমি ফিজিক্সে অ্যাটলিস্ট 95% কমন পাবা। ঠিক আছে, 100%ও বললা যে এটাতে, কারণ এইটাতে ফিজিক্সের 7টা চ্যাপ্টারের ক্ষেত্রে যদি 50টা সিকিউ দেই প্রায় আমি দেখছি সবগুলো চ্যাপ্টারই কভার হয়ে গেছে। এইখানে এই পুরো 50টা সিকিউ আমি নিজে অ্যানালাইসিস করে দাগাইছি। ঠিক আছে, তারপর আমি এই জায়গায় ইম্পর্টেন্ট সবগুলো আবারও দেখাই দিব, পুরো পিডিএফ ডিরেক্ট তোমাদের দিয়ে দিব। সো এটা হচ্ছে মনে করো ওই 50টা সিকিউর সাজেশন, যেই 50টা সিকিউ পড়লে তোমার পুরো ফিজিক্স বই কভার হয়ে যাবে, মানে পুরো ফিজিক্স বইয়ের সবগুলো টাইপ চলে আসবে। এন্ড ওই প্রত্যেকটা টাইপ যদি তুমি পারো তেমনি তুমি পুরো ফিজিক্স বই পারো। তো রিভিশন যখন দিবা প্রথমে এই 50টা সিকিউ ভালো মতো সলভ করবা। এই 50টা সিকিউ যখন দেখবা যে এই 50টা সিকিউ তুমি পারো তখন তুমি আসলে পরে নিজে এক্সট্রা সলভ করতে পারবা। তাহলে আমি তোমাদের দেখাই সিকিউ লিস্টগুলা। এই যে দেখো পুরো এই সাজেশনের ড্রাইভ লিঙ্ক তোমাদের দিয়ে দিব। সো এইখানে তোমাদেরকে দেখাই, কালার দিই লাল। ওকে, প্রথমে ভৌত রাশি ও পরিমাপ। দেখো আইএসও একটু কমাবা না? ঠিক আছে, ঠিক আছে। ওকে, প্রথমে আছে ভৌত রাশি ও পরিমাপ, আইএসও একটু কমাইও। ওকে, তাইলে দেখো এই জায়গায় আমি দেখো এখানে ডিরেক্ট বইলা দেওয়া যায় যে ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি যেটা, এটা সরাসরি পরীক্ষা আসবে। আপেক্ষিক ত্রুটি এটাতে কভার হয়েছে। এই যে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় L = m+b × bc, এই সূত্র ইউজ কইরা, তো এই সূত্রের ম্যাথ আসবে। ঠিক আছে, ওই যে গোলকের ব্যাসার্ধ নির্ণয় এবং এই যে আয়তনের, এই যে গোলক ও নিরেট গণক আকৃতির বস্তুর মধ্যে কোনটার আয়তন বেশি, এই যে আয়তন রিলেটেড একটা ম্যাথ আসবে। তারপরে আসো ভালো মতো বুঝি যে স্লাইড ক্যালিপার্সের এই যে বার্নিয়ার সমপাতন, বা এটা দেখো বার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মুস্কলের কত ভাগের সমান, এই যে এই টাইপটা চলে আসছে। তারপরে এই যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত হইলে ওই বাক্সের লোহার বর কত, এই যে আয়তন রিলেটেড ম্যাথ। তারপরে এই জায়গায় দেখো এটা কি গোলকের ক্ষেত্রফল নির্ণয় আসছে, কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম এটা আসছে। বার্নিয়ার সমপাতন রিলেটেড ম্যাথটা কই? ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ বস্তুটির দৈর্ঘ্য, বার্নিয়ার সমপাতন গেল কই, কত ভাগের সমান। আচ্ছা, এই যে আছে, এটা বার্নিয়ার সমপাতন থাকবে অবশ্যই। ঠিক আছে, এই 5 নম্বরে স্ক্রু গজের পূর্ণাঙ্ক মিটারে প্রকাশ করো। আবার একটা টাইপ, এই যে বার্নিয়ার সমপাতন, অনেক সব ডাটা দেওয়া থাকবে, তোমারে বলবে বার্নিয়ার সমপাতন কত নির্ণয় করো। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, বার্নিয়ার সমপাতনের ম্যাথ, এটা পড়ে যাইও। মানে সব ডাটা দেওয়া থাকে, বলে বার্নিয়ার সমপাতন কত। তারপরে হচ্ছে এই যে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি, ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি। এটা হচ্ছে মনে করো কঠিন যে বোর্ডগুলা যদি কোশ্চেন কঠিন করতে চায় এই কোশ্চেনটা দিতে পারে। আর এই যে বার্নিয়ার সমপাতন দেখতেছি এই জায়গায় নাই, আমি দাগাই দিয়ে দিলাম যে বার্নিয়ার সমপাতন রিলেটেড ম্যাথ পড়ো, গ নাম্বারে পাবা। ঠিক আছে, চ্যাপ্টার 1-এ আর কিছু নাই, এখানে যা দিছি এর বাইরে আর কিছু নাই, তেমনি সব কভার হয়ে গেছে এই 5টা সিকিউতে। চ্যাপ্টার 1 কভার। আসো চ্যাপ্টার 2। এই যে চ্যাপ্টার 2 থেকে যাত্রা শুরুর কত সময় পর দুইটার বেগ সমান হবে এবং কার দুইটা চলার পথে মানে একের অধিকবার একে অপরকে অতিক্রম করবে কিনা, বা এরা পরস্পর কয়বার মিলিত হবে। এই যে একটা প্রথমে গাড়ি সামনে থেকে যাবে, পিছন থেকে আরেকটা ছাড়বো আমরা, পরে এরা কয়বার মিলিত হবে। এই টাইপের ম্যাথ মনে করো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। তো এটা এই টাইপ কভার হয়ে গেল। এরপরে দেখো এটাতে হচ্ছে ব্রেক চাপার পর কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করে, যে মন্দন রিলেটেড ম্যাথ চলে আসলো, তাই না? ঠিক আছে, ওই যে একটু মানে ঘুরানো পেছানো টাইপের, ওই যে সেতুর দৈর্ঘ্য, মানে গাড়িটি 444 মিটার দৈর্ঘ্য, একটা সেতু 30 সেকেন্ডের সমদ্বিতীয় অতিক্রম করলে গাড়ির দৈর্ঘ্য হতো, এটা একটা গুড়োই পেছানো ম্যাথ, ওই টাইপটাও কিন্তু এখানে কভার করে দেওয়া হয়ে গেছে। তারপরে 3 নম্বরে কি, এই যে একটা নির্দিষ্ট, এই যে 6ষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, 5ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, 15তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, মানে nতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব রিলেটেড ম্যাথ আসবে। এই যে এটা টাইপটা কভার হয়ে গেছে। এখান থেকে ত্বরণ সময়ের লেখচিত্র তোমাদের পরীক্ষায় আসবে, ভালো মতোই বুঝো, ত্বরণ সময় লেখচিত্র আসবে। সো এই যে ইম্পর্টেন্ট দাগাই দিলাম, পরীক্ষায় ফিজিক্সের কোয়েশ্চেন আসার পরে মিলাই নিও, ত্বরণ সময় লেখচিত্র এটা আসবে।
ঠিক আছে। এন্ড পুরো দেখবা আমি এমনভাবে সিকিউগুলো দেখাইছি পুরো চ্যাপ্টারটাই ওই সিকিউগুলোর মধ্যে কভার হয়ে যাইতেছে। এজন্য আমি কনফিডেন্স দিয়ে বলতে পারতেছি এই 50টা সিকিউ পড়লে ইনশাল্লাহ 95%-এর বেশি এখান থেকে টাইপ কমন আসবে। তারপরে আসো, তারপরে কি বলো তো, তারপরে হইতেছে এই জায়গায় এই যে তোমার এখানে মনে করো কিছু পথ সমতরণে, কিছু পথ সমবেগে, কিছু পথ সমমন্দনে চলছে, মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বসে। তারপর সম্পূর্ণ বেগ মানে সম্পূর্ণ পথের বেগ গড় বেগের সমান হবে কিনা। এরপরে আছে এই যে দেখো বল সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে, উপরের দিকে বলে নিক্ষেপ করবে এবং ওই বলটা মনে করো ফিল্ডার এসা ধরতে পারবে কিনা, এই টাইপের মেথড কিন্তু চলে আসছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবে। তারপরে বিচরণকাল রিলেটেড, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুইটা মিলিত হবে, এই টাইপের মেথড ইম্পর্টেন্ট। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, দেখো একটা বস্তুর উপর থেকে ছাইড়া দিবে, ঠিক একই সময় একটা বস্তুর নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করবে এবং ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় মিলিত হবে অথবা ভূমি ছাড়া মিলিত হবে কিনা, এই টাইপের কোয়েশ্চেন ভাই পরীক্ষায় আসবে। এই যে দেখো এইগুলো আসবে ডিরেক্ট। মনে করো ফিজিক্সে একদম কনফিডেন্স নিয়ে আমি বলতে পারি, কারণ ফিজিক্স নিয়ে আমি এত অ্যানালাইসিস করছি, ঠিক আছে। তারপরে 7 নম্বরে এই যে বুলেটের ম্যাথ, এই যে বুলেট তক্তা, বুলেটের ত্বরণ, বুলেট গাছে ভেদ করতে পারবে কিনা, এই যে বন্দুক বুলেটের ম্যাথ আসবে, ঠিক আছে। এর বাইরে তো নাই। দেখো এখন পর্যন্ত যা দিছি পুরো চ্যাপ্টারটু কভার হয়ে গেছে না মাত্র 6টা সিকিউ এর মধ্যে, বলো এটাই হচ্ছে কনফিডেন্স যে আমি 6টা সিকিউ দিছি, এই 6টা সিকিউর মধ্যে পুরো চ্যাপ্টার চলে আসছে, জন্য বইলা দিতে পারি এইগুলা থেকেই আসবে, এই টাইপগুলো থেকে আসবে। তারপরে বলের দেখো ঘর্ষণ সহগ, তাই না, ওই যে ঘর্ষণ রিলেটেড ম্যাথের ক্ষেত্রে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, মনে করো ঘর্ষণ থাকে তুমি একটা মার্বেলটা নিক্ষেপ করছো, এটা নির্দিষ্ট দূরত্বে যাইতে পারতেছে কিনা, ওই টাইপের ম্যাথ। এরপরে আসো 1 নম্বরে দিছি, 2 নম্বরে কি ওই সেমভাবে এটা হচ্ছে ওই যে G=GM/r², এই যে সূত্র, এই সূত্রের প্রয়োগ আসবে এইটাতে, ওই যে কোন স্থানে বইটির ওজন কম হবে, বইয়ের ওজন ডিপেন্ড করে অভিকর্ষ ত্বরণের উপর, অভিকর্ষ ত্বরণ রিলেটেড মেথড চলে আসছে। এরপর দেখো মিলিত বস্তুর বেগ, তারপরে ভরবেগ ও গতিশক্তি কোনটা সংরক্ষিত হবে। দেখো এক মেথে ভরবেগ সংরক্ষণশীলতার শক্তি নীতি, গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি চলে আসছে, দ্যাট মিনস ওই টাইপটা কভার হয়ে গেছে। এজন্য ওই টাইপেরই একটা সিকিউ সলভ করাই দিয়েছে, ব্যাপারটা বুঝতেছো। সেমভাবে দেখো এটা দেখি, এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় চূড়ান্ত থিওরি চ্যাপ্টার 1 রিলেটেড। যদি এটা 40 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটির প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে, এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ভাই বলে দিই একটু, কারণ দেখো তুমি একটা নির্দিষ্ট বলে একটা ধাক্কা দিবা, কিছুক্ষণ পর ধাক্কা দেওয়া ছেড়ে দিবা, তখন হচ্ছে এটা আরও কত দূর পর্যন্ত গিয়ে থামবে, এই টাইপের ম্যাথ ইম্পর্টেন্ট আসতে পারে, এই জন্য এটা রাখছি। তারপরে এই যে কপিকল রিলেটেড ম্যাথ, এটা ভালো মতো পড়লে আমার কাছে মনে হয় কপিকল তোমার ভালো ধারণা হয়ে যাবে, বিকজ এখানে যেটা দিছি ওইটা সলভ করতে গেলে তো কপিকলের ধারণাটা লাগবে, ব্যাপারটা বুঝছো, জন্য তোমার পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। গতিতে মেবি আমি বলে 8টা কোয়েশ্চেন রেখে দিছি। যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বল সময়ের লেখচিত্র দিছি, লেখচিত্র দিলে বল সময়ের লেখচিত্র দিয়ে দিতে পারে। তারপরে এই যে কাঠবোর্ডের বাধাদানকারী বল, বুলেটটা হচ্ছে মানে সম্পূর্ণ তক্তাভেদ করতে পারবে কিনা, এই টাইপের মেথড আছে এই জায়গায়। তারপরে হচ্ছে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, গাড়ি দুটির মধ্যে কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। কঠিন দিলে এটা দিয়ে দিতে পারে, ওই যে তোমার ওই যে B1 B2 বের করা লাগে যে ওই টাইপের মেথড এইটা। তো 3টা চ্যাপ্টার গেল, তাই না। এরপরে আসো চ্যাপ্টার 4, টোটাল এখানে ডিরেক্ট 50টা সিকিউ পাবা, 50টা থেকে একটা কমও পাবা না, বেশিও পাবা না। এই 50টা সিকিউ এমনভাবে দেওয়া যাতে এই 50টা সিকিউ থেকে ইনশাল্লাহ পরীক্ষায় আসবে, ঠিক আছে, ওকে। তারপরে এই যে দেখো চ্যাপ্টার 4 থেকে এ থেকে ডিতে আসতে কত সময় লাগবে, এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, এই টাইপের ম্যাথ তো আসবেই, তাই না। তারপরে হচ্ছে ইঞ্জিন রিলেটেড ম্যাথ। তারপরে আছে দেখো ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, এই টাইপের ম্যাথ আসবে। ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, দ্বিগুণ হবে, তাই না। এই যে 3 নম্বরে আছে কি বিচরণকাল, স্প্রিংয়ের ম্যাথ আছে, এই যে স্প্রিংয়ের ম্যাথও কানেক্টেড হয়ে গেছে। সো একটা চ্যাপ্টারে যা যা লাগে সবই আসলে সিজন এই ইয়েতে আছে, এটার PDF কমেন্টে দিয়ে দিব। তারপরে আমি বইলা দিতেছি যে কোনটা বেশি করে পড়বা। দেখো লব্য শক্তি তো আর জানো, দেখো পাম্পটির কর্মদক্ষতা 60% হইলে সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় তোলার জন্য অতিরিক্ত কত সময় লাগবে, এই টাইপের ম্যাথই বছর আসবে। এই যে ইঞ্জিনের কর্মদক্ষতা চেঞ্জ করবে, বলবে কতটুকু বেশি পরিমাণ পানি তোলা যাবে এইবার, অথবা এই পরিমাণ পানি তুলতে কত সময় এক্সট্রা লাগবে, এই টাইপের ম্যাথ আসবে, ঠিক আছে। তারপরে এই যে উপরের দিকে একটা বস্তুতে উপরের দিকে নিক্ষেপ করতেছি, তো উপরের দিকে নিক্ষেপ করার সময় ওই বস্তুর ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, কোথায় বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে, এই টাইপের ম্যাথ, মানে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই যে কাহিনীটা,
ওইটা আসবে। স্প্রিংয়ের আরও ম্যাথ আসছে, দেখছো স্প্রিংয়ের আরও ম্যাথ আসছে, ওইগুলো পড়ো, ঠিক আছে? 8টাই দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে, বুঝছো? তো সবটাই কিন্তু এই জায়গায় চলে আসছে। কোন ইঞ্জিনটি ভালো, কোন ইঞ্জিনটি খারাপ, এই টাইপের ম্যাথ আসছে। ইঞ্জিনটির কর্মদক্ষতা, তুমি কোন ইঞ্জিন ব্যবহার করবা, এই যে দেখো ইঞ্জিন ওই প্যানেল পানে 120 মিটার উচ্চতা ওঠানোর জন্য ক্ষমতার কি পরিবর্তন, এই যে ইঞ্জিনের ম্যাথ আসছে। সো এটা একটা কমপ্লিট সাজেশন। আর কি বললো বাকি চ্যাপ্টারগুলো কি দেখাবো? দেখো তরঙ্গ শব্দ থেকে এই যে পাহাড়ের দিকে কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে, এই টাইপের ম্যাথ, অথবা সে হচ্ছে শব্দ করে উল্টা দিকে দৌড় দিছে, এই টাইপের ম্যাথ এই বছর পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ এই বছর আসবে। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার আসবে, সেটা হচ্ছে আমি তোমাদের দেখাই, এখানে সাজেশন তো আর পাইছো, এই যে তোমাদের একটা জিনিস দেওয়া দেয়, এই যে পিও কিউ মাধ্যমে শব্দের বেগ এত এত এবং এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া থাকে, এটা থেকে তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে হচ্ছে এই যে একটা মাধ্যমে 40 বার কম্পনে, অন্য মাধ্যমে কত, মানে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য আর কি, ওই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিয়ে দেয়, ওইটা থেকে ডাটা মাটা বের করতে বলে। এটা প্রচুর ইম্পর্টেন্ট, এটা মাস্ট ভালো মতো শিখে যাবা, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে আছে দেখো, এই যে এই টাইপের চিত্র দেখে আনসার করার থাকতে হবে। আর এই যে দেখো এক ব্যক্তি কি করছে, এক ব্যক্তি শব্দ উৎপন্ন করে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড় দিছে, এই টাইপের ম্যাথ প্রচুর ইম্পর্টেন্ট, এগুলাই পরীক্ষায় আসে ভাই, এগুলাই আসে। এই যে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা উল্টা দিকে দৌড় দিছে, বিকজ এগুলো একটু কঠিন ম্যাথ, তাই না? এই টাইপের ম্যাথ ভালো করে ক্লিয়ার করে যাইও। আলোর প্রতিফলন তো হচ্ছে একদম ইজি। আলোর প্রতিফলনের যার সূত্র শিখবা, ওই বিম্বের দূরত্ব নির্ণয়ের সূত্র 1/b 1/u = 1/f। বিবর্ধনের দুইটা সূত্র, m - b/u আর একটা হচ্ছে m l/l। এই তিনটা সূত্র শিখলে চ্যাপ্টার শেষ, এরপরে শুধু চিত্রগুলা বুঝে শুনে শিখতে হয়, তাই না? তো এটা হচ্ছে দেখো অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পাওয়ার যে চিত্রটা, মানে দর্পণের মেরু আর ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু রাখলে অবাস্তব বিম্ব পাওয়া যায়, এই টাইপের ম্যাথ প্রচুর ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষায়। তো এই টাইপের ম্যাথটা ভালো মতো পড়বা, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আর তো দেওয়া আছে এই চ্যাপ্টার 8-এর এই সাজেশন, এখান থেকেই দেখে নিও, বুঝছো? এখানে মোটামুটি সব দেওয়া আছে। তারপরে চ্যাপ্টার 10 যেটা, এখানে বোর্ডের নাম কিন্তু প্রত্যেকটা লেখা আছে, যে কোন বোর্ডের কোয়েশ্চেন লেখা আছে। তো তোমাদের কোয়েশ্চেনগুলো পাইতে ইজি হবে, আনসার দিতেছি না, তোমাদের কাছে গাইড আছে, বুঝছো? চার্জের মধ্যে কি আরে তো বল, ঠিক আছে? তারপরে কি বলছে বলো তো, উল্লেখিত চার্জের মধ্যবর্তী স্থানে অন্য কোনো একটি বিন্দুতে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না, তাইলে সি বিন্দুর অবস্থান এ ও বি এর মধ্যবিন্দু হবে কিনা, যে এই টাইপের ম্যাথ। বা কোথায় তড়িৎ তীব্রতা শূন্য হবে, এই যে দেখো কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এগুলাই তো আসবে পরীক্ষায়, কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তারপরে হচ্ছে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রনের প্রবাহের দিক কোন দিকে হবে, এইগুলাই আসবে পরীক্ষায়, ঠিক আছে? ওকে, এরপরে দেখো চার্জ দ্বয় স্পর্শ কইরা আবার হচ্ছে পূর্বের স্থানে রেখে দিলে সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান চেঞ্জ হবে কিনা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলাই আসবে পরীক্ষায়। দেখো ভাইয়া যা এখানে মুখে বইলা দিতেছি, পরীক্ষায় যখন এইগুলাই আসবে তখন ভাইয়ের কথা মনে হবে, ঠিক আছে? আদান দ্বয়ের সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তড়িৎ প্রাবল্য শূন্য আর দুই রকম আছে, তোমরা এগুলো ভালো মতো ক্লিয়ার হয়ে যাইও। যে এটা একটা পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ হইলে এই সংযোগ রেখার মধ্যবর্তী একটা স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হয়, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ হইলে এদের মধ্যবর্তী কোথাও প্রাবল্য শূন্য হয় না, বরং ছোট যে চার্জ থাকে তার থেকে ওই তার পাশের দিকে আর কি, ওই দিকে তড়িৎ প্রাবল্য শূন্য হয়। এই জিনিসগুলো ক্লিয়ার করে যাইও। তো এটাই ফিজিক্সের সাজেশন ভাইয়া, তোমাদেরকে ইয়েতে দিয়ে দিতেছি, সাজেশনের ড্রাইভ লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। আর আরেকটা জিনিস মনে রাখবা, আমরা তোমাদের ফাইনাল শর্ট ক্লাস দেওয়া শুরু করতেছি তোমাদের পরীক্ষার আগের রাতে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য, মানে পরীক্ষার আগের রাতে করার মতো যে ক্লাসগুলা, কোন ক্লাস করে যাবা ওইগুলো আমরা ভালো মতো দিতেছি। আমি তোমাদের দেখাই, আমাদের ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলে গেলে দেখবো হচ্ছে আমরা অলরেডি ভিডিও আপলোড দেওয়া শুরু করছি, ঠিক আছে? এই যে মনে করো ইংরেজির ফাইনাল শর্ট ক্লাস আপলোড হয়েছে অলরেডি, তারপরে আমার ক্যালকুলেটার হ্যাক্স আছে, আরও হায়ার ম্যাথে ক্যালকুলেটার হ্যাক্স আসবে, তারপরে ইংরেজি সেকেন্ডের ফাইনাল শর্ট দিব, ফিজিক্সের দিব, কেমিস্ট্রি দিব, মানে এক ক্লাসে পুরো বই শেষ করে দিব, 7-8 ঘন্টার ক্লাস থাকবে, প্রত্যেক পরীক্ষার আগে রাতে ক্লাস পাবা। তারপরে এই যে 21 এপ্রিলের আগেও আমরা কয়েকটা সাবজেক্ট কভার করে দিয়ে দিতেছি, এগুলোও দেখো, ঠিক আছে? আর সাজেশনটা ভালো মতো ফলো করো। থ্যাংক ইউ, ভালো থাকো। এই 50টা সিকিউ ভালো মতো, এখানে যতগুলো টাইপ দেওয়া আছে এগুলো যদি তুমি প্রত্যেকটা টাইপ ভালো মতো জানো, তাহলে এই 50টা সিকিউর বাইরে থেকে কোনো টাইপের সিকিউ তোমার পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ, এই কনফিডেন্স আছে, বিকজ আমি দাগাইছি, আমি নিজে দাগাইছি ফিজিক্সেরটা, অ্যান্ড দাগানোর সময় দেখছি যে না ওই 50টা সিকিউর মধ্যেই পুরো বই কাভার হয়ে গেছে, এর জন্য এই কনফিডেন্সে বলতে পারতেছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।